যে সকালবেলায় চুলার মধ্যে রান্না করছে সবজি খিচুড়ি, সাথে গরুর মাংস কুচি করে দেওয়া। আমরা সবাই মিলে এখন এই যে রান্না শেষ, এখন ধন্যপাতা দিয়ে নামিয়ে ফেলবো, সবাই বসে বসে খাবো। ও ইয়েস, সকালের নাস্তা এখানে গরুর মাংস কুচি করে দেওয়া আছে। হাই হাই, তো পুরাই ওপি। যে খেতে চান সকালবেলায় এই সবজি খিচুড়ি মাংস দেন, তারা 500 টাকা নিয়ে আসেন, আসলেই বসে যেতে পারবে। আসেন আসেন, বৈশা যান। আমাদের সকালের নাস্তা রেডি। এখন দেখেন এইখানে সবাই বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আমাদের এখানকার প্রতিটা ওয়াক্তাই হচ্ছে খাবারের ওয়াক্তাই হচ্ছে রান্না হচ্ছে পিকনিক। সকালেও পিকনিক, দুপুরেও, বিকেলেও। হ্যাঁ, আর নতুন চুলাটা যে বানাইছে এটা এত সুন্দর জ্বলে, খুব সুন্দর লাকড়ি দিয়ে। আর ওই যে হচ্ছে সুচির যে ছানা দুইটা, সুচি তোমার ছানা একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ছানাগুলাকে এমন সুন্দর করে এই যে খেতে দিয়েছে, দেখেন দেখেন ওই যে দস্তরখানা দিয়া বাদুরের বাচ্চার মতো বসাই দিছে। ওই যে এই বাদুর, হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এখানে কিন্তু আরো বাকি আছে, কিছু আছে যে আরো কয়েকজন ঘুমানো আছে, ওনারা সকালে হ্যাঁ কাব্যরা আছে এবং আইমান ওরা। আর হচ্ছে ওই বাসার যে কেউ তো এখনো আসেই নাই, রেডি আছে, ওরা চলে আসবে ঘুম থেকে উঠে আইসে নাস্তা করবে। আগে হচ্ছে বরাবর। আপা কেমন হয়েছে খিচুড়িটা? অনেক মজা হয়েছে। আচ্ছা, সে এই ধরনের খিচুড়ি সকালবেলায় সবজি দিয়ে পছন্দ করে, কিন্তু মাংসটা আমরা এক্সট্রা দিয়েছি, কারণ মাংসটা তো খেতে পছন্দ না। আর কথা তোমার ভালোই, তার মানে মনে হয়। হ্যাঁ, তারপরে আর হচ্ছে কারণ ওনারা ছোট মানুষরা কিন্তু এরকম খিচুড়ি অত পছন্দ করে না, যেমন কথা। তো মেজপা আপনার অসাধারণ, সাধারণের চেয়ে উপরে। আচ্ছা, আর হচ্ছে এই যে আচারটা যে এত সুন্দর স্বাদ, বড়ই এবং জলপাই, হ্যাঁ, দুইটা মিক্সড করে আপা আচার বানিয়ে নিয়ে আসছে, যে সকালবেলায় শীতের মধ্যে খিচুড়ি হবে সাথে আচার। সুচাপু, সুচাপু চুটকি, ওরে বাপ, ভাষা নেই। আচ্ছা কোচে আপু, খুবই মজা, খুবই মজা। আচ্ছা, আর হচ্ছে মাসার, অবশ্যই মাস ওকে না, মাসারকে জিজ্ঞাসা করার আর নাই, কারণ ও সেই রাতেই ঘুমানোর আগে বলে রাখছে যে আন্টি সকালে কিন্তু সব সবজি দিয়ে আচার খিচুড়ি রান্না। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি দিয়ে দেওয়ার মতো সবজিগুলা সে কিনে নিয়ে আসছে। আর হচ্ছে যে হারু চেয়ারম্যানের ওয়াইফ হেনা বেগম, মা তোমার কেমন লাগছে? তাই, এদিকে তাকাই বলো। ও আর ও যে হচ্ছে ছানা, দেখি ছানা। আচ্ছা খাক। এই পাশেই কিন্তু রাস্তা, বুঝছেন লেখাপা, তাহলে যে কোনো মানুষ কিন্তু আপনাদের এরকম বসা অবস্থায় দেখে কিন্তু খালি বৈশা পড়বো, ভাববো যে এখানে কি কোনো কাঙ্গালি ভুস হচ্ছে কিনা। ও আর ভয়ের কারণ নাই, কারণ হচ্ছে এই গেটটা লক করা আছে। যে এই বাসায় কি হচ্ছে দেখেন, সানা দুইটার কি দেখি, ওরা তো ছোট, সবচেয়ে ছোট কনিষ্ঠ হচ্ছে ওরা দুইজন, এর জন্য ওরা এখানে বসে বসে। আচ্ছা তোমাদের কেমন লাগতেছে? হ্যাঁ তাই, সিনান
তোমার কি দেখাচ্ছ? ওরা হচ্ছে ডিম ভাজি দিয়ে খাচ্ছে। বাহ, আচ্ছা। কথার খাওয়াটা দেখে মনে হচ্ছে ওর ভালো লাগতেছে না। অনেকে ও সেই জন্য অনেকের খাওয়া দেখলে, যেমন লাখাপার খাওয়াটা দেখে মনে হচ্ছে যে লাখাপার যে স্বাদ স্বাদ লাগতেছে সেটা বোঝা যাচ্ছে। কচি মাশার বড়াপা, তারপর হচ্ছে সুচি। দেখে ঠিক আছে, আমরা সবাই খাই। আপনাদের দাওয়াত রইল। হ্যাঁ, আপনাদের দাওয়াত রইলো। এরকম যদি আপনারা আমাদের সাথে নাস্তা করতে চান তাহলে আমাদের কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব। আচ্ছা, সবাই আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আপা আল্লাহ হাফেজ।